বসের ছবি নিয়ে কান্নাকাটি করার কোনো যুক্তি নেই। আপনি টাকা খরচ করে ফেলেছেন, আপনার টাকা ফিডব্যাক আপনি পেয়ে যাবেন। আপনি এই পর্যন্ত যতগুলো টাকা খরচ করছেন, আপনি লিগাল ভাবে যদি সেটা হিসাব করেন, আপনি মুখে যদি বলেন আমি 20 কোটি 30 কোটি এত খরচ করছি, সেটা বললে তো আর হবে না। আপনি অরিজিন কত টাকা খরচ করছেন, আমি এনশিওর যে আপনি সেই টাকাটা পেয়ে যাবেন। এরপরে ইউটিউব আছে, বসের ছবি আপনি কালকে ইউটিউবে দিয়ে দেন, আপনি দেখেন উইদিন শর্ট টাইমে ওটা আপনার বিলিয়ন বিলিয়ন ভিউজ হয়ে গেছে এবং আপনার টাকা ওখান থেকে ফেরত পাবেন। তারপরে গান, আপনার গানটা ভালো হয়েছে, পরীর গানটা ভালো হয়েছে, পরীর গানটা অবস্থান ভালো, বসের ছবি বিভিন্ন জায়গায় চলে গেলে টেলিভিশন, অন্যান্য অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, ওটিটি আছে, বিভিন্ন জায়গায় দিলে এই টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। আপনি মন খারাপ করেন না। আপনি পরবর্তীতে দেখেন একজন পরিচালক, যে পরিচালকের কাজের সাথে কথার মিল আছে, তাকে ভরসা করতে পারেন, এরকম একটা ভালো পরিচালক নেন, নিয়ে আপনি আবার ছবি বানান, আপনি বসের ছবি দিয়ে আপনি অবশ্যই বাজিমাত করবেন। হল মালিক হিসেবে রকস্টারে কেমন গানের প্রত্যাশা করছেন? রকস্টার আসলে যদি সেটা মিউজিক কেন্দ্রিক হয়, বা যদি সেটা মনে করে যেটা গান, ভালো গান থাকতে হবে, বসের গান যদি ভালো না হয় ছবি হিট হবে না। বসের গান এখনো আমি এখনো হলের ভিতরে ঢুকলে আমার প্রিয়তমার গানটা আমার এখনো মনে পড়ে, প্রিয়তমার স্যাড গানটা আমার ভিতরে এখনো বাজে। আমি বরবাদের স্যাড যে গানটা, বরবাদের যে প্রত্যেকটা কথা আমার ভিতরে এখনো, আমি মাঝে মাঝে গান গাই। আমার বয়স এখন এত হয়েছে, তবু আমি এখন ড্রেস করতে গেলে গুনগুন করে আমি বসের গান গাই। এখানে আমি কিছু গান গাইতে পারি নাই, বা এখানে সেরকম কিছু আমি পাইনি, কাজে গান করতে হবে। রকস্টারের টিমকে আমার অনুরোধ রইল যে অবশ্যই আগে গানটাকে বাছেন। আমাদের পুরনো যারা মিউজিশিয়ান ছিলেন, আমাদের বাংলাদেশে যারা আগে সং, টাইটেল সং বা মিউজিশিয়ান যারা, মিউজিক ডিরেক্টর যারা ছিল, এদের সঙ্গে আপনারা বসেন, গানটাকে টাইট করেন। নতুন শিল্পী, নতুন যারা গান করতেছে, এদেরকে নিয়ে আপনি গান গাওয়ান। আপনি জেমসকে চিন্তা করেন, আপনি অবশ্যই বেটার কিছু ভাবেন, তা না হলে ছবি হিট করতে কষ্ট হয়ে যাবে, এটা আমি মনে করি।